হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে যে ভিডিওর যে টপিকটা ওটা হলো পুরান ঢাকা যে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে যে এভাবে ইট বা পাথর যেটাই বলি না ওটা দিয়ে এইভাবে তাজা একটা প্রাণ নিয়ে গেল। আসলে এটা দুঃখজনক। আসলে এইভাবে করাটা ঠিক হয় না। আর এটা আমি মনে করি যে যুবদল হোক আর যেই হোক, কিন্তু তাৎক্ষণিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি উনি তাদেরকে বহিষ্কার করে দিয়েছে। এটা একটা ভালো দিক। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে আমি মনে করি যে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া প্রয়োজন। বলে কেন? দ্বিতীয়বার এইভাবে যাতে কোনো মানুষের প্রাণ না যায় বা প্রাণ কেড়ে না নেয়, যেটা একটা হলো আসলে ওই মানুষটা যে কত কষ্ট হয়েছে, একদম তাজা প্রাণটা নিয়ে গেছে। তো যারা এই ঘটনা ঘটিয়েছে আমি মনে করি যে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্র সর্বোচ্চ শাস্তি দেবে। কারণ সে যেই হোক, কিন্তু এইভাবে তাকে মারার অধিকার কারো নাই। এইভাবে মারার অধিকার কারো নাই। এটাতে কোনো, এটা আমার ব্যক্তিগত মতামত। এইভাবে কোনো মারার কোনো, যারা এই ঘটনা করছে আমি সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এবং কি সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করণীয় সরকার করবে এবং কি রাজনৈতিক দলগুলো করবে। আর এখন যা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় জামায়াত বা এনসিপি যারা আছে সবাই কিন্তু বিএনপিকে দায়ী করে, কিন্তু বিএনপি তো সাথে তাদেরকে বহিষ্কার করে দিয়েছে। তাহলে এখানে বহিষ্কার করে দিয়েছে, তো এটা একটা ভালো দিক। আর বিএনপির কাছে বিএনপির আবার তাদেরকে ডেকে নেয়, তখন বিএনপির অন্য দলগুলো বলবে, এটা বলবে বা খারাপ ভালো সব মিলে বলবে। কিন্তু এইভাবে ডাইরেক্ট এখন বিএনপিকে বলার কোনো, আমি মনে করি যে এটা ঠিক না। কারণ সে তো আর বিএনপি বা বিএনপির যে দলের যে নেতারা আছে তারা তো আর ওদেরকে সাপোর্ট করছে না। যদি সাপোর্ট করতো, তারপরে না যে হ্যাঁ তারা যুবদলের এখনও যুবদলে আসে সাপোর্ট করতো, তখন তা বিএনপিকে খারাপ বলবো বা যেটা বলা প্রয়োজন এটা বলবো। কিন্তু বিএনপি তো আর এটা করতেছে না। বিএনপি তো তাদেরকে বহিষ্কার করছে এবং শাস্তি দিলে কি বিএনপি তাদেরকে এই রক্ষা করতে যাবে না? বিএনপি তো রক্ষা করতে যাবে। বিএনপি যদি রক্ষা করতে যায় তখন এরা বলবো যে বিএনপি রক্ষা করতে গেছে। তাহলে বিএনপির দোষারোপ করার কোনো কারণ আমি দেখি না ব্যক্তিগতভাবে। আর দলের যে প্রধান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি যেহেতু বহিষ্কার করছে, এটা তার কথা বলার কিছু রাখে না এখানে। যাই হোক, তবে সবচেয়ে বড় কথা হলো কষ্ট পেয়েছি, আমি নিজে থেকে কষ্ট পেয়েছি যে এইভাবে তাজা একটা প্রাণ নেওয়ার কারো অধিকার নাই। যেটা আল্লাহ দিয়েছে ওইটা আল্লাহই স্বয়ং এই প্রাণ নেওয়ার অধিকার রাখে। ঠিক আছে, যে মানুষটাকে আল্লাহ তৈরি করছে, আল্লাহ সৃষ্টি করছে, ওইটার প্রাণকে নিব আল্লাহ নিব, জনগণ নেওয়ার কোনো অধিকার রাখে না। যাই হোক, আমার ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন। ভুলভ্রান্তি হলে এটাও কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। অনেকদিন পর একটা ভিডিও দিলাম, ব্যস্ততা বা যেটাই হোক না কেন দিতেছি। সাবস্ক্রাইব না করলে আমার এটা 1000 সাবস্ক্রাইবের প্রয়োজন। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন, ফুল ভিডিও দেখবেন লাইক করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।